এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারি বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে দিন ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল প্রিয়জনের দাওয়াত দিল মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা নাছোড় বান্দা আব্বা ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার বিয়েতে যদি আমার বান্ধবী ফাতেমা না আসে তাহলে বিয়ে আমি করব না বাপরে বাপ মেয়েদের জেদ কি কম নাকি মেয়েরা যেটা জেদ করবে সেটা পূরণ না হলে ও মেয়ে একদম ঘর বাড়ি মাথায় করে তুলবে তাই না তো মেয়ে রেগে গেল আব্বা তুমি রাজা হতে পারো তোমার যদি জেদ হয় জেদ আমারও আছে তুমি সব নারীদেরকে আমার বাড়িতে দাওয়াত করো আপত্তি নেই যদি আমার বেস্ট ফ্রেন্ড আমার ফাতেমা যদি আমার বিয়েতে না এসেছে এ বিয়ে আমি করবো না কি করার আছে তুমি করো তখন রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ একটা বার চিন্তা ভাবনা করে দেখ আমার এরকম বড় রাজপ্রাসাদে সব রাজার মেয়েরা দামি দামি পোশাক পরে আসবে আর এই দামি দামি পোশাক পরা নারীদের মধ্যে যদি এই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা ঢুকে যায় যার পরনে একটা মাত্র কাপড় ছেঁড়া কাপড় ময়লা কাপড় তাবলি মারা কাপড় ওই ফাতেমা যদি ঢুকে যায় আমার রাজপ্রাসাদের মান সম্মান কোথায় থাকবে কি করে বলিস বাপ রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন আসবে বড় বড় রাজা বাদশা আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি করবে ফাতেমা ছেঁড়া জামা আছে তার কোনো নূতন শাড়ি আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি করবে ফাতেমা ছেঁড়া জামা আছে তার কোনো নূতন শাড়ি আছে কি তার কোনো নূতন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনাম বাড়ির সম্মান হবে যে বদনাম আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা অনেক কষ্ট করে বাপ রাজি হলো রাজি হয়ে মেয়েকে বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত দে আমার আপত্তি নেই তবে ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে কি শর্ত আমার বাড়িতে যে রাজার মেয়েরা আসবে তারা যেরকম দামি দামি পোশাক পরে আসবে তোর ওই ভিখারি গরিব ফাতেমাকে বল যদি রাজার মেয়েদের মতো পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি ভিখারি ফাতেমা যদি ওই তাবলি মারা কাপড় ছেঁড়া কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে এসেছে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো
তখন ইহুদি নারী চিঠি লিখে পাঠালো, বুবু এই ব্যাপার, কাল আমার বিয়ে, তোমাকে আসতে হবে, একটা নতুন পোশাক পরে এসো। আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল। বুবু, আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। ব্যাস, দাওয়াত কবুল হয়ে গেল। অন্ধকার নামতে না নামতে, রাত হতে না হতেই আম্মাজান ফাতেমা একটা জায়নামাজের পাটি ফেলে ওই নামাজের পাটিতে হাউ হাউ করে কান্না শুরু করেছে। সারাটা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, চোখের পানিতে জায়নামাজ ভিজে গেল। আল্লাহ পাক জিবরিলকে বলল, জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, একটা জান্নাতি পোশাক আর একটা জান্নাতি খুশবু নিয়ে একটা প্যাকেজ তৈরি করে তাড়াতাড়ি করে নবীর হাতে দিয়ে এসো, আমার নবী যেন তার বেটি ফাতেমাকে দিয়ে আসে। জিবরিল জান্নাত থেকে একটা দামি দামি পোশাক আর একটা জান্নাতি খুশবু নিয়ে নবীর হাতে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে আল্লাহ পাক জান্নাতি উপহার করেছে, আপনি দিয়ে আসুন। আমার নবী পাক ওই রাত্রেবেলা ফাতেমার বাড়ি এসে হাজির। ফাতেমা, দরজা খোলো। দরজা খুলে গেল। দরজা খুলে দেখছে আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কান্নাকাটি করে। আমার নবী পাক বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু ডাক দিয়ে বললো, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। জাস্ট এতটুকু কথা বলে দয়ার নবী চলে গেল। আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিল। তারপর দেখেন কি হয়। খোদার মহিমা কেউ তো বোঝে না, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যাবার পালা। সকাল হয়ে গেছে, পোশাক জোগাড় হয়নি। ফাতেমা সারাটা রাত কাঁদলো, তারপরে পোশাক জোগাড় হলো না। আম্মাজান ফাতেমা বাইরে বার হয়ে দেখে সূর্য উদয় হব হব ভাব, এক্ষুনি আমাকে বিয়ে বাড়ি দৌড়াতে হবে। কিন্তু বান্ধবীকে কথা দিয়েছে ফাতেমা, বুবু যদি ফাতেমা বেঁচে থাকে তোমার বিয়েতে যাবে। তা মা ফাতেমার কথা তো খিলাফ হবে না, এখন পোশাক জোগাড় হয়নি, কি করে যাবে? আম্মাজান ফাতেমা ওই সময়ে যেই দেখলো সূর্য উঠবো উঠবো ভাব, সিজদায় পড়ে আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে। এমত অবস্থায় আমার আপনারা নবী ফজরের ওয়াক্তে ফাতেমার বাড়ি আবার এলো। ফাতেমা, দরজা খোলো। দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নয়ন নিয়ে আম্মাজান ফাতেমা, আব্বাজানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার নবী পাক বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু জিজ্ঞেস করলো, ফাতেমা কাল রাত্রের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো? ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, বলেছেন রেখে দিতে, আমি ফাতেমা রেখে দিয়েছি। বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। আম্মাজান ফাতেমাকে আল্লাহ রসুল বলছে, ফাতেমা প্যাকেজটাকে খোলো তো। আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে যেই খুললো, খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা সারাটা রাত কেঁদেছে, এবার খুশিতে বাগে বাগ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক পরেছে। যখন খুশবুটা লাগিয়েছে আব্বাকে বলছে, আব্বা আপনি আমাকে বিদায় দেন, আমি আর বিলম্ব করবো না, বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রসুল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা রাজপ্রাসাদে যাচ্ছে। পৌঁছে গেল রাজার বাড়ি। যেই ফাতেমা রাজার বাড়িতে পা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে বসে আছে সারি সারি সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফাতেমা একাই সাধারণ, সব রাজার মেয়ে। যেই ফাতেমা পা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হয় দেখেন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপরূপ পোশাক ফাতেমার, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই
অপরূপ পোশাক ফাতেমার হারিয়ে যায় সব মুখের ভাষা হারিয়ে যায় সব মুখের ভাষা সুবাসে ভরপুর তোর বহুদূর সুবাসে ভরপুর তোর বহুদূর মিশকের গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশা করে ফাতেমাকে পেমানা করে ফাতেমাকে পেমানা কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মা ফাতেমা যেই রাজার বাড়িতে পা রেখেছে রাজার মেয়েরা সব দাঁড়িয়ে গেল চোখগুলো বড় বড় হয়ে গেল রসগোল্লার মতো আম্মাজান ফাতেমা দাঁড়িয়ে আছে রাজার মেয়েরা দাঁড়িয়ে গেল চোখগুলো আমরা আমরা করে সব নিজেদের মধ্যে বলছে কি ব্যাপার এ কোন ফাতেমা রে যে ফাতেমাকে আমরা ভিখারি বলি যে ফাতেমাকে ফকির বলি ওই ফাতেমা এমন একটা পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে এলো সবার হুঁশ উড়ে গেল বান্ধবী এলো ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় প্যান্ডেল করা হয়েছে স্টেজ করা হয়েছে বান্ধবী ফাতেমার হাতটা ধরে স্টেজের উপর চলে গেল যেখানে বউ বসবে কোণে বসবে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো এখান থেকে মা ফাতেমার শান দেখেন যে রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে ভিখারি বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ ওই গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটা নারী ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় ওই 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 রাজার মেয়ে থাকতে না পেরে বলে ফাতেমা বুবু একটা কথা বলবো বলে বলো মানে আচ্ছা বুবু তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো একটা বার বলে কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত আমার বাপ এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না আর তুমি তো তোমার তো খাওয়া হয় না তুমি এত গরিব হয়ে পোশাক পেলে কোথায় এখন ফাতেমা কি বলবে বলেন দিনি এখন ফাতেমা বলবে হ্যাঁ মোটামুটি আপনাদের এই পাশে একটা বাজার রয়েছে বড় বাজার এখন এই বাজারে গেলে মোটামুটি পোশাক পাওয়া যাবে ফাতেমার মতো পোশাক হ্যাঁ মা ফাতেমা বুদ্ধি খেললো জান্নাতের রানী কারে বলে দেখেন মা ফাতেমা বুদ্ধি খাটিয়ে মুচকে মুচকে হাসছে আর মনে মনে করছে বেটা সুযোগ পেয়েছে সব কটারে তোদের আজ কলমা পড়াবো বুদ্ধিমতী ফাতেমা কত সুন্দর করে বুদ্ধি খাটিয়ে বাজারে যাওয়ার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে বাজারটা কোথায় বাজারের মালিককে দোকানের সেলসম্যানকে আম্মাজান ফাতেমা রাজার মেয়েদের কেমন করে বোঝাচ্ছে দেখেন দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছায় তার জিবরিল আমিন সেই দোকানে যাবার সুবহান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জোরে হবে না সুবহানাল্লাহ আম্মাজান ফাতেমা শুধু রাজার মেয়েদের জন্য নয় আজকের রামদেবপুরের মেয়েদের জন্য একই বার্তা দিল মায়েরা ফাতেমার মতো যদি ওই পোশাক তুমিও পেতে চাও ফাতেমার বাজারের ঠিকানা দিয়ে দিচ্ছে নোট করে নাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ এই কথা শুনে এক এক রাজার মেয়ে এক এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল শেষ কথা কবি বলছে দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছায় তার জিবরিল আমিন সেই দোকানে যাবার সুবহান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনো ইমরান এমন তার শান শোনো ইমরান এমন তার শান ও সুচরে যায় চোখের কোনা একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল যে কলমা পড়ে নিল যে কলমা কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনলেন সেই ইহুদি নারী এবং মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জোড়ালো
অসীম আকাশ জুড়ে মেঘের ধারা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কেটায়ালো সন্ধ্যা হবে আধার কালো সূর্য ওঠে কেটায়ালো সন্ধ্যা হবে আধার কালো জোছনা মাখা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা হাত তুলেছি প্রভু তোমার শানে রহম ঢেলে দাও আমার প্রাণে হাত তুলেছি প্রভু তোমার শানে রহম ঢেলে দাও আমার প্রাণে আধার হৃদয় করে দাও চাচা আধার হৃদয় করে দাও চাচা ওগো ক্ষমাকারী আল্লাহ তাআলা ক্ষমাকারী আল্লাহ তাআলা ওগো ক্ষমাকারী আল্লাহ তাআলা ক্ষমাকারী আল্লাহ তাআলা কে না কে দিল বোঝার কাছে তুমি নিজেকে মিলিয়ে দিলে কে না কে দিল বোঝার কাছে তুমি নিজেকে মিলিয়ে দিলে তাইফে কাফেররা ছিল না তোমার তাইফে কাফেররা ছিল না তোমার দুষ্ট ছেলেদের চলে এলো পাথরের রাখাতে কত বিকত হয়ে সারা শরীরে থেকে রক্ত ঝরে পাথরের রাখাতে কত বিকত হয়ে সারা শরীরে থেকে রক্ত ঝরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা রাসূলে আরবি মদিনা বালা রাসূলে আরবি মদিনা বালা তুমি বিবে কোন কানে রাজা তুমি বিবে কোন কানে রাজা করে যে বিনতি তপস্যা শোনে দাও দেখানে রালাল শেষ স্বপ্নে করে যে বিনতি তপস্যা শোনে দাও দেখানে রালাল শেষ স্বপ্নে বিপিয়ে নেব এ মনের জাজা বিপিয়ে নেব এ মনের জাজা তুমি বিবে কোন কানে রাজা তুমি বিবে কোন কানে রাজা রাসূলে আরবি মদিনা বালা রাসূলে আরবি মদিনা বালা তুমি বিবে কোন কানে রাজা তুমি বিবে কোন কানে রাজা সকালে রোদে সংসার ফসল কৃষকের মুখে কত হাসি বাবা তাদে তোর করে দাও হরিয়ে করে করে খুশি সকালে রোদে সংসার ফসল কৃষকের মুখে কত হাসি বাবা তাদে তোর করে দাও হরিয়ে করে করে খুশি শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাতে আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জোরে মিঠি মিঠি চঞ্চকে চলে দিয়েছো কত কোতে রাই ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ
করা যায় না তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান 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 তুমি রহমান তুমি রহমান তুমি কাজ করো একটা ফোন হারিয়ে গেছে ইউটিউবারদের একটা ফোন হারিয়ে গেছে যে পেয়েছেন যদি ভালো মানুষ হয় তাহলে নিয়ে নেন আর যদি খারাপ মানুষ হয় তাহলে দিয়ে যান ঠিক বলেছি যদি ভালো মানুষ হয় তাহলে ফোনটা নিয়ে চলে যান আর যদি মনে দয়া মায়া না থাকে তাহলে ফোনটা দিয়ে যান একটা ফোন ইউটিউবারদের হারিয়ে গেছে ভাই ওরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসে ওরা অনেক দূর থেকে মানে বৃষ্টিতে ভিজে ওরা আসে শুধুমাত্র দু একটা গজল ভিডিও নেবে বলে তো আপনারা যদি আপনাদের মনে দয়া থাকে তাহলে আপনারা একটুখানি দিয়ে যান আমার এই ভাইগুলো এসো আমাদের সেলিম ভাই ইয়ারাব ভাই কই সামনে আসতে হবে ও হবে না হ্যাঁ চাটা ফেলে দিতে হবে ভাবি দেখবে তো কাল থেকে নাকি হ্যাঁ ভাবি দেখবে কত সুন্দর ভিডিও দেখবে সবাই সামনে এর দিকে আসলে একটু ভালো হয় মোটা ভাই আমরা একটু সবাই মিলে গাই একটু মাইকার ফোনটা সবার মুখে মুখে ধরো একটু ঠিক আছে চলো দেখে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান ইয়া রাহিম মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বাবা পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান ইয়া রাহিম ইয়া কারিম মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জিরে না জিরে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারে বলে বোঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারে বলে বাবা তোমার আমি তুমি গন্তর যাবে তুমি গন্তর যাবে তোমার কাছে ফিরে বারে বার ইয়া রাহিম রহমান ইয়া কারিম
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান